হাতের নখের মধ্যে সাদা দাগ থাকলে আপনার ভাগ্যে কি ঘটতে পারে শুনলে অবাক হবেন। আমাদেরকে অনেকে বলে হুজুর হাতের নখের মধ্যে সাদা দাগ থাকলে কি হয় আমাদেরকে জানাবেন। কোরআন হাদিস কি বলে আমরা জানতে চাই। এর কারণ হলো অনেক সময় এই হাতের নখের সাদা দাগ দেখে রাশিফল যারা নির্ণয় করে তারা বিভিন্ন রকমের কথা বলে থাকে তোমার অডেল সম্পদের মালিক হবে, তুমি দ্রুত মারা যাবে, তোমার দ্রুত বিয়ে হবে, উদ্দেশ্য সফল হবে, এই রকম বিভিন্ন রকমের রাশিফল নির্ণয় করে থাকে। দেখেন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। হাতের নখের সাদা দাগ দেখে ভাগ্য নির্ধারণ করা যাবে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, কার মনে কি আছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখেন না আবহাওয়াবিদরা বলে মাঝে মাঝে বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি হয় না, আবার আবহাওয়াবিদরা বলে বৃষ্টি নাও হতে পারে কিন্তু বৃষ্টি হয়। সবকিছুর মালিক তো আকাশে ফায়সালা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন। হাতের মধ্যে সাদা দাগ কেন পড়ে? মেডিকেল অ্যাস্ট্রোলজির সূত্র মতে দেহের মধ্যে রক্তের সঞ্চালনে বাধা হলে নখের মধ্যে সাদা দাগ পড়তে পারে, অথবা জিঙ্ক ভিটামিনের অভাবের কারণেও নখের মধ্যে সাদা দাগ পড়তে পারে। তো নখের মধ্যে সাদা দাগ পড়লেই যে আপনার ভাগ্য খারাপ অথবা আপনার একেবারে ভাগ্য ভালো হয়ে যাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন, আসলে বিষয়টা এমন নয়। অনেকে বলে যদি বৃদ্ধা আঙ্গুলের মধ্যে হাতের দাগ থাকে তাহলে ভালোবাসার মানুষকে দ্রুত কাছে পাওয়া যাবে। তর্জনী আঙ্গুলের মধ্যে যদি সাদা দাগ থাকে ব্যবসার মধ্যে অধিক লাভবান হবে, এবং যদি কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে সাদা দাগ থাকে তার মনের উদ্দেশ্য সফল হবে। এগুলো সব ভুয়া কথা, এগুলো কোরআন হাদিসের মধ্যে নাই, এগুলো শিরকি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে না। শিরিকের গুনাহ অত্যন্ত মারাত্মক গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। শিরিক কখনো করবেন না। শিরিকটা আল্লাহ তাআলা একেবারে অপছন্দ করেন, আল্লাহ তাআলা পছন্দ করে না। যারা শিরিক করে আল্লাহ তাআলা এদেরকে কোনো ক্ষমা করবে না। আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ দেখেন না, আপনার ক্ষমতা দেখেন না, আপনার সৌন্দর্য দেখেন না, আল্লাহ দেখেন তোমার ঈমান আর আমল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না, দেখেন ঈমান আর আমল। যার ঈমান সুন্দর আমল সুন্দর হবে আল্লাহর কাছে দাঁড়টা অনেক বেড়ে যাবে। যার ঈমান সুন্দর নয়, সুদে ভরা, ঘুষে ভরা, জিনায় ভরা, মিথ্যায় ভরা, চুগলখড়িতে ভরা, এই ঈমান নিয়া কোনোদিন আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কি হবে এই সম্পদ দিয়া, এই টাকা দিয়া, এই পয়সা দিয়া? মরলে তো কবরে যাবে না। বর ইমারত রাবরি বরাসমা আখে বাজিরে জমি গর দিনে হা গর সরসতম শৌকত জুরদ বুয়াদ চাহে চৌবাহরাম দরগুরদ বুয়াদ। বিল্ডিং বানাইতে বানাইতে যদি আসমান পর্যন্ত বানান, শেষ পর্যন্ত 3.5 হাত মাটির নিচেই যাইতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাধন করতে হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি, যদিও শুধু আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, অবশ্যই একদিন তাকে মরণের হাতে ধরা দিতেই হবে, কেউ বাঁচতে পারবে না। এই জন্য বলি ও ভাইরা আমার, তওবা করেন।
জীবনের গুনাহের কথা স্মরণ করে শর্মিন্দা হয়ে সেজদায় পড়ে যান, চোখের পানি ফেলে যদি আল্লাহর দরবারে কান্না করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক কান্নায় জিন্দগির সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবে।